নমস্কার, আমি কাশীনাথ বেরা। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানাই। আজকে আমি একটা দর্শনীয় স্থান দেখাবো, যেটা আমাদের হুগলি জেলার মহানাদ গ্রাম। সেই মহানাদে যে প্রসিদ্ধ দুটো মন্দির আছে, যে মন্দির দুটি বিখ্যাত, প্রায়ই খবরের শিরোনামে, খবরের কাগজের শিরোনামে এবং সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠেও। তো এই প্রথমে যেটা দেখাচ্ছি, এটা জটেশ্বর মন্দির, অর্থাৎ এর পাশেই মা কালীর একটা মন্দির আছে। তো এই জটেশ্বর মন্দির শিবরাত্রির সময় প্রচুর লোক সমাগম হয়, প্রচুর ভক্ত সমাগম হয়। মানে উপোস করে বাবার মাথায় জল ঢালে এবং বেলপাতা চড়ায়, হ্যাঁ, পূজা দেয়। মনস ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে বাবাকে মনস্কামনা যায়, বাবা মনস্কামনা পূর্ণ করে। এই সেই মন্দির, যে মন্দির মহানাদের জাত নামে বিখ্যাত। দেখুন, সেই মন্দিরটা আজকে দেখাবার বা আমার দর্শন করার সৌভাগ্য হয়েছে। এর পাশেই আছে আপনার কৃষক বাজার। দেখুন, বাজারটা সুন্দরভাবে তৈরি করেছে। আমি ভেতরটা দেখাবার চেষ্টা করছি। দেখুন, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই যে মন্দিরটা দূর থেকেও কি সুন্দর লাগছে দেখুন। জয় বাবা জটেশ্বর, জয় বাবা ভোলানাথ। যে কোনো দিন আপনারা ঘুরতে চলে আসতে পারেন। খুব মনোরম জায়গা। দেখুন, চারিদিকে গাছগাছালি যেন ডাকছে। সেই গাছগাছালির শান্ত পরিবেশ যেন একটা শান্তির বাতাবরণ আনছে। চারিদিকে দেখুন কত সুন্দর গাছ, এবং এর মাঝখানে মন্দিরের পাশে একটা কৃষক বা কৃষি মান্ডি তৈরি হয়েছে। সেখানে প্রচুর কৃষক উপকৃত হয় তাদের কৃষি পণ্য বিক্রয় করে, এবং যাদের ক্রয় করার প্রয়োজন থাকে তারা এখান থেকে, অর্থাৎ ফোড়েরা, তারা ক্রয় করে বিভিন্ন জায়গায় চাহিদা মতো বিতরণ করে। তাই আমরা মালটা, সবজিটা সকালবেলায় পেয়ে যাই। তো এখানে ধান মান্ডি বলেও ধান যে বিক্রয় কেন্দ্র ন্যায্য মূল্যে, সেটাও আছে। যেটা আপনার কি না, ফোড়েরা অর্থাৎ ব্যবসাদাররা ঠকিয়ে নিত, সেটা এখানে হয় না। তাই অনেক কৃষক এখানে ধান বিক্রি করে। ধান বিক্রির এখানে বিক্রয় কেন্দ্র পাশেই গড়ে উঠেছে দেখুন মহানাদে। এবার আমি আস্তে আস্তে যাচ্ছি মহানাদে। ওই লাগোয়া ওরই নিচে একটা বড় পুকুর আছে, এবং সেখানে দাহ করা হয়। জন্মালে মৃত্যুবরণ করতেই হয়। তাই মানুষের মৃত্যুর পর কারা মাটির মধ্যে কবর দেয়, আর আমাদের হিন্দুরা দাহ করে, অর্থাৎ পুড়িয়ে দেয়। সেই যাদের ত্রিবেণী নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, তারা এখানে দাহ করে। আমি নিচে আস্তে আস্তে নামছি। এই জায়গাটা দিয়ে দেখাবো এখানে দাহ করার সুন্দর ব্যবস্থা আছে, এবং দাহ করার এই যে দেখুন, একদম শান্ত পরিবেশ। এই জায়গাটায়, এবং এইখানে দেখুন কত বড় একটা পুকুর। পুকুর না দিঘি বলে জানি না, পুকুরের থেকে সাধারণত বড় হলে তাকে দিঘি বলে। তো এটা মনে হচ্ছে দিঘি। দেখুন কত দূর প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই পুকুর। একটা হাঁস কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখুন। হ্যাঁ, আবারও বলছি, এটা মহানাদ, হুগলি জেলার মহানাদ। আপনারা পারলে ঘুরতে ঘুরতে
চলে আসবেন, কয়েক ঘন্টা কাটিয়ে যাবেন, খুব ভালো লাগবে। এরপরে চলে এলাম মহানাদের কালীবাড়ি, দক্ষিণ পাড়ার যে কালীবাড়ি, বিখ্যাত কালীবাড়ি। এই কালীবাড়ি একদিন ডাকাতি হয়েছিল, মানে সোনাদানা লুট হয়েছিল, আমি খবরের কাগজে দেখেছিলাম। সেই দিন থেকে আমার মনের ইচ্ছা ছিল এই কালীবাড়ি দেখতে যাব। এই কালীবাড়িটা 200 বছরের, প্রায় 200 বছরের মন্দির। আজকে কি অনুষ্ঠান আছে জানি না আমি। দেখুন প্রচুর লোক সমাগম, এখানে খিচুড়ি ভোগ বিতরণ হচ্ছে, মায়ের পূজা হচ্ছে। বহু দূর দূরান্ত থেকে লোক এসেছে, দর্শনার্থী এসেছে। মাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা এখানেও আসতে পারেন, একটু ঘুরে যেতে পারেন, কয়েক ঘন্টা বা একদিন, খুব ভালো লাগবে। দর্শনার্থীরা মায়ের উদ্দেশ্যে এখানে বাতি জ্বালাচ্ছে, ধূপ জ্বালাচ্ছে। বাতি জ্বালানোর উদ্দেশ্য, মা তোমার কাছে আমরা আলো জ্বালাচ্ছি, তুমি আমার অন্তরটা আলোয় আলোকিত করো। এটাই, আমার অন্ধকার দূর করে আলোয় নিয়ে চলো। জয় মা। মায়ের মূর্তি আমি দর্শন করাচ্ছি, দেখুন। কৃপা করো মা, সকলের মঙ্গল করো। এরপরেই ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আসার পথে দেখছি এখানেও একটা বড় দিঘি, পুকুর নয় নিশ্চয়ই, দিঘি। এটা কালীবাড়ির আরও দক্ষিণে, আরও দক্ষিণ দিকে 5-7 মিনিট এলাম, এসে দেখছি একটা বিরাট বড় দিঘি। তো লোভ সামলাতে পারলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।